আমাদের মূল বিষয় হবে এই যে আমরা যারা মুসলিম এবং মুসলিম হওয়ার পাশাপাশি ইসলামের আরকানগুলো, ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে তা পালন করার তৌফিক পেয়ে গেছি। আমাদের মনের প্রশস্ততা অথবা সংকীর্ণতা যেমনটাই হোক, অনেকটা স্বেচ্ছায় অনেকটা বাধ্য হয়ে আমরা অনেকে আছি 5 ওয়াক্ত সালাত করি, অনেকের পরিবারের মহিলারা আছে বাধ্য হয়ে পর্দা করে, অন্তর থেকে হয়তো চায় না, একটু ফ্রিডম লাইফ চায়, কিন্তু বাপ মার কারণে বাধ্য হয়ে বা সমাজের কারণে বাধ্য হয়ে পর্দা করে কোনো না কোনো ভাবে। যদিও তার মনের একটু সংকীর্ণতা আছে, কিন্তু আল্লাহকে কিছুটা ভয় পায়, তারপরে ইবাদতের উপরে টিকে আছে। যারা চায় হয়তো দাড়িবিহীন, টাকটার নিচে প্যান্ট, যা খুশি তা খাবে, যা ভাবে চলবে, এরকম অনেক ছেলেদের মন চায়, কিন্তু পরক্ষণে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়, আবার বাপ মার দিকটাও খেয়াল রাখে। এইভাবে তারা দাঁড়িয়ে রেখেছে, টাকনার উপরে প্যান্ট পরেছে বা হারাম থেকে বেঁচে আছে, কিন্তু অন্তরকে টিকিয়ে রাখতে তাদের অনেক কষ্ট হচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ যারা টিকে আছেন, আজকের খুতবাটা হচ্ছে তাদের মর্যাদা শুরু। তারা কারা, কি তাদের মর্যাদা আল্লাহর কাছে, এই সম্পর্কে থাকবে। কেননা আমি যতটুকু স্টাডি করি বা যতটুকু দেখতেছি আমাদের শেখদের বক্তব্যে বা কোরআন এবং হাদিসে যা আছে, আপনি লক্ষ্য করে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগে যখন তিনি পৃথিবীর মানুষের কাছে এসেছিলেন, যে দাওয়াতগুলো ছিল কিয়ামত যত কাছাকাছি আসবে ওই দাওয়াত মানুষের জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে এবং ওটাই হয়ে যাবে চ্যালেঞ্জিং বিষয়। মানুষকে হয়তো তখন আর অধিক মাত্রায় তাহাজ্জুদ, তারপরে নফল সালাত, নফল সিয়াম এগুলোতে পাওয়া যাবে না, কিন্তু প্রয়োজন দেখা দেবে মানুষকে শুধু এতটুকু মেসেজ দেওয়া যে আপনি মুসলিম হওয়ার চেষ্টা করেন, আসুন আমরা মুসলিম হই, শিরক থেকে বেঁচে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালেমাটাকে স্বীকার করে নেন। এই দাওয়াতটাই হবে অধিকাংশ মানুষের জন্য প্রযোজ্য, কারণ দিন দিন মানুষ এই দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মুখে তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এই দাওয়াত, এই দাবি তার অন্তর পর্যন্ত পৌঁছতেছে না। মানে যেই ব্যক্তিটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিলে তার চরিত্র, আমল, আখলাক যেমন হওয়া উচিত ছিল, যেমনটা সাহাবায়ে কেরামদের হয়েছে, কিন্তু আমরা তার থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু আমাদের অন্তরের অবস্থা দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেই আমরা হারাম খাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেই আমরা বেনামাজি, মানে এটা হচ্ছে আমাদের অবস্থা। তারপরে কিছু মানুষ আছে যারা অতিরিক্ত ইবাদত কামনা করে, যেগুলো তো কমন জিনিস, 5 ওয়াক্ত নামাজ পড়া, সিয়াম রাখা, জীবনে একবার হজ, যাকাত দেওয়া, এগুলো তো কমন, মানে মনে হচ্ছে যে একঘেয়েমি হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা এটাই, আপনি জেনে নেন, যদি আপনি সূক্ষ্মভাবে চিন্তা করেন যে এত এত ইবাদত থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের রুকন হিসেবে এই ইবাদত কয়টাই কেন নির্ধারণ করলেন? যে একজন ব্যক্তি যখন কালেমা শাহাদাতাইন সাক্ষী দেবে, তারপরে তার জন্য মাত্র 4টা কাজ: প্রতিদিন সালাত আদায় করা, তারপরে বছরে একবার যাকাত, একবার সিয়াম, আর জীবনে একবার হজ। এটাই ইসলাম প্রতিষ্ঠিত হওয়া। কেন করলেন আল্লাহ? আরো কঠিন বিধান আল্লাহ দিতে পারতেন, কিন্তু এই জিনিসগুলো আমাদের কাছে সহজ মনে হয়, বাস্তবিকই সহজ, কিন্তু এর মর্যাদা হচ্ছে সব থেকে বেশি। এর মর্যাদা সব থেকে বেশি, কারণ এই আমলগুলো মানুষকে তার জীবনের মুখ্য বানানো হয়েছে যাতে করে সে সহজে জান্নাত পেতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আরো বড় বিপদ আমাদের উপরে চাপিয়ে দিতে পারতেন, কিন্তু এই নাজাতের জন্য এই 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এগুলোই আমরা মানুষ বুঝতে শিখি নাই বা বুঝতে চাই না। এই জন্য আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে একজন মানুষের নাজাতের জন্য ইসলামের এই 5টা রুকনই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এগুলোকে যদি কেউ ডিনাই করে তাহলে তার নাজাত কঠিন হয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটা আমরা প্রত্যেকে জানি, যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। আন ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على 5। 5টা বিষয়ের উপরে, 5টা স্তম্ভের উপরে ইসলামকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আইয়ুহাদাহুল্লাহ, সে আল্লাহর একত্বকে গ্রহণ করে নেবে, এটা একটা ভাষা। ঠিক অন্য বর্ণনায় আসছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটাই হচ্ছে আই ওয়াহাদাল্লাহ, মানে কেউ যদি বলে আল্লাহ এক, এটা মেনে নিলাম। এখানে দুইটা জিনিসের প্রতি ঈমান আছে, কি যে আল্লাহ এক, এটা আমি যখন মেনে নিলাম, কার কথার উপরে ভিত্তি করে? এই যে এই মুহাম্মদের উপরে ভিত্তি করে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে যখনই তার কথার উপরে ভিত্তি করে আপনি আল্লাহ এক বলে মেনে নিলেন, তার মানে সে যে আল্লাহর রাসূল, এটা আপনি মেনে নিলেন। কারণ তাকে যদি আপনি সত্যায়ন না করতেন, তাহলে তার কথাটা আপনি গ্রহণ করতেন না। তাহলে যেই হাদিসগুলোতে আছে ইসলামের স্তম্ভ 5টি, তার প্রথমটাই হচ্ছে আই ওয়াহাদাল্লাহ, সে আল্লাহকে একক হিসেবে মেনে নেবে। ওখানে শাহাদাত ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা নাই, শুধু এই আই ওয়াহাদাল্লাহ আছে, যে সে আল্লাহকে এককভাবে মেনে নেবে। আর আল্লাহকে এককভাবে মেনে নেওয়া মানেই হচ্ছে আল্লাহর রাসূলকেও মেনে নেওয়া। যেমন আমরা মুসলিমরা, আমরা বারবার বলতে হয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ আমরা মেনে নিয়েছি যখনই লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বলবে, এই দাওয়াতটা কার মাধ্যমে আসছে? আল্লাহর রাসূলের মাধ্যমে আসছে। তাহলে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেবে, মানে সে মেনে নিতে বাধ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, যার কারণে আমরা দাওয়াতটা মেনে নিয়েছি। আর অন্য ভাষায় আসছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে ইসলামের প্রথম পিলার, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাত, সে সালাত কায়েম করবে 2 নম্বর। ওয়া ইতাইজ যাকাত, সে যাকাত দেবে। ওয়া সিয়ামে রমাদান, রমজান মাসের সিয়াম রাখবে। ওয়া হজ, সে হজ করবে। এটা হচ্ছে ইসলামের স্তম্ভ। এই হাদিস আমরা জানি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 8 নম্বরে এবং ইমাম মুসলিম তার 19 নম্বরে এই হাদিসটা আপনি পেয়ে যাবেন। এটা আমরা সকলে জানি, কিন্তু এটা লক্ষ্য করে দেখতে হবে যে এই ইসলামের স্তম্ভটা বছরে একবার প্রতিষ্ঠিত হয়। মানে যেমন 24 ঘন্টা একদিন হয় না, আর বছর হয় 12 মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গণনাতে 12 মাসে এক বছর গণনা হবে। আর ইসলামটাকে এমন ভাবে ফিট করেছেন যে বছরে একবার এটা প্রতিষ্ঠিত হবে। যেমন 2026 সাল চলতেছে এখন, তাহলে 2026 সাল অতীত হয়ে যাবে, ইসলামটা স্তম্ভের উপরে একবার করে ঘুরে আসবে। প্রতিদিন সালাত, বছরে একবার সিয়াম, একবার যাকাত, আর জীবনে একবার হজ যারা করেছেন, তাহলে তারা হলেন এই বছরের ইসলামকে প্রতিষ্ঠিতকারী, যেটা অনেকে হয়তো গুরুত্বের সাথে লক্ষ্য করেন না। মানে এই বছর শেষ হয়ে যাওয়া মানে যারা বেনামাজি, তার মানে এই বছরে আপনি ইসলাম প্রতিষ্ঠিত করেন নাই। এবছর যাদের টাকা আছে যাকাত দেয় নাই, তার মানে সে ইসলামটাকে প্রতিষ্ঠিতকারী না। যাদের হজ ফরজ হয়ে আছে তারপরে হজ করতেছে না, তার মানে সেই ব্যক্তি ইসলামকে প্রতিষ্ঠিতকারী না। যারা রমজান মাস পেয়েছিল কিন্তু সিয়াম রাখে নাই, তাহলে তাদের জীবন থেকে সে তওবা করলে মাফ পাবে, কিন্তু এই বছরটা সে আর জীবনে কিয়ামত পর্যন্ত আর ফিরিয়ে আনতে পারবে না। এই বছরে যারা ইসলামকে প্রতিষ্ঠিতকারী, তার আমলনামার মধ্যে এই ব্যক্তির নামটা লেখা থাকবে না। কারণ প্রত্যেক বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি প্রতিদিনের আমল লিপিবদ্ধ করে বলা হয়েছে, এটাকে ফোল্ডিং করে আমলনামার মধ্যে রেখে দেওয়া হয়, যেটা কিয়ামতের বিচারের মাঠের আগে এই ফাইল আর খোলা হবে না। তার মানে তারা আজকের দিনে যারা ইসলাম কায়েম করেছেন তাদের নামটা খাতাতে লেখা আছে, যারা করে নাই তাদের নাম এন্ট্রি নেই, তাহলে ওটা কিন্তু ফোল্ডিং হয়ে গেছে। তওবা করলে মাফ পাবে, সেটা আলাদা বিষয়, কিন্তু আজকের দিনের মর্যাদার মধ্যে তার নাম নাই, এটা মাথায় রাখেন। আর আমরা যারা ইবাদত করতেছি, আমাদেরও ভুল ত্রুটি আছে, তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু যে ইবাদতগুলো আমরা করতেছি এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জাযাও দিবেন। এটা মনে থাকলে কাজ করতে সহজ হবে। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত, সিয়াম, রমজান মাসে চলে গেল। আমরা যারা এই হজ করে আসছেন, আল্লাহ তাদের হজকে কবুল করুন, আমিন। তারপর আমরা যারা দেশে ছিলাম, যারা কুরবানি করেছেন, আল্লাহ তাদের কুরবানিকেও কবুল করুন, আমিন। এর মাধ্যমে কি হয়েছে আমরা বলতে পারি যে মোটামুটি ভাবে এই বছর আলহামদুলিল্লাহ এরা হলো ইসলামকে প্রতিষ্ঠিতকারী। বিষয়টাকে আপনি খুব স্বাভাবিক ভাবতে পারেন, আর বিষয়টা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এই তৌফিক যাদের হয়ে গেছে তারা হচ্ছেন সৌভাগ্যবান, বা তাদের মর্যাদা আল্লাহর কাছে কি, এটা আমি আপনাকে কিভাবে বুঝাই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আমি তো তোমাকে শুধু পৃথিবীতে পাঠিয়েছি কেন, যাতে করে তুমি দ্বীন প্রতিষ্ঠিত করব। আর আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, এছাড়া আমি আর কোনো আদেশই করিনি, যে তোমাকে আর কোনো আদেশ করা হয়নি, তুমি দুনিয়াতে বেঁচে থাকবে কিসের উপর ভিত্তি করে, তুমি আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, এটাই হচ্ছে দ্বীন কায়েম করা। যেমন সূরা আল বাইয়িনাত 98 নম্বর সূরা,
তার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি অন্য কোনো আদেশ করিনি, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি তো মানুষকে শুধু এই জন্য একটা আদেশ করেছি যে সে আমার ইবাদত করবে অন্তরকে খালেস করে দিয়ে। তার মানে সে এখানে কোনো শিরিক করতে পারবে না, কোনো রিয়ার অন্তর্ভুক্ত করতে পারবে না। অন্তরে সে ওটাই রাখবে যে সে ইবাদত করে শুধু আমার জন্য, দান করলে সেটাও আমার জন্য, সালাত পড়তেছে সুন্দর করে সেটাও আমার জন্য, অন্যকে দেখানোর জন্য না, সিয়াম রাখবে সেটাও আমার জন্য। মানে ইসলামের যত ভালো দিকগুলো আছে, রাস্তা থেকে একটা কাটা ফেলে দেওয়া বা রাস্তা উন্নয়নমূলক কাজ করে দেওয়া, কাউকে পানি খাওয়াচ্ছে, কাউকে কম্বল দিচ্ছে, আল্লাহ বলতেছেন আমি শুধুমাত্র আদেশ করেছি তুমি যতটুকু পারো করো, কিন্তু যতটুকু করো কার জন্য করো? একমাত্র আল্লাহর জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একবারে দ্বীনকে খালেস করে মানে অন্তরকে আল্লাহর জন্য করা, এটাই হচ্ছে আদেশ। তারপর আল্লাহ কি বলেছেন? মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, খালেস ভাবে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। ওয়ায়ুকিমুস সালাহ, তারা শুধু নামাজ কায়েম করবে, ওয়ায়ুতুজ যাকাত, এবং সে যাকাত দিবে। ওয়ায়ুতু আয-যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটা বলার পর আল্লাহ বলে দিয়েছেন এটাই হচ্ছে দ্বীন কায়েম করা। তার মানে যেই ব্যক্তি এই সাধারণত এই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যাকাত ফরজ হয়েছে দিয়েছেন, রমজান মাসে সিয়াম রেখেছেন, আর হজ যেহেতু জীবনে একবার যেই দিন আপনি করে নেবেন, তার মানে আপনি হলেন দিন প্রতিষ্ঠিতকারী। এটা অনেক বড় একটা ব্যাপার। তাদের মর্যাদা যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাদের সম্পর্কে বহু কথা আছে। মানে পুরো কোরআন হাদিস তাদের জন্য, যারা শুধুমাত্র এই 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা এই 2.5 টাকা মাত্র যাকাত দেয়, আর মহিলাদের এক্সট্রা একটা ইবাদত যেটা, সেটা হচ্ছে পর্দা করা। এগুলো থাকলে কি হয়? সে হচ্ছে আল্লাহর কাছে তার বান্দা। তার মর্যাদা সম্পর্কে কোরআন হাদিসে অনেক কথা আছে। আমি শুধু একটি আয়াত এখানে আজকে উল্লেখ করব, যেহেতু খুতবাগুলো আমরা বরাবরই চাচ্ছি একটু সংক্ষিপ্ত করার জন্য, কিন্তু যদিও হয়ে ওঠে না। কোরআনে একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইউসলিমু ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। এই আয়াতটি রয়েছে সূরা লোকমান 31 নম্বর সূরার 22 নম্বর আয়াত। এই আয়াতের সাধারণ যে ভাষা আছে, আপনি আর আমি উল্লেখযোগ্য কিছুই দেখতে পাবো না, কিন্তু আমাদের সালাফগণ, যারা আমাদের শিক্ষক, যারা কোরআনটাকে বুঝতেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, তারা কোরআন আয়াত থেকে এমন কিছু দেখতে পান যেটা আমাদের দৃষ্টি কোনোদিন দেখতে পায় না। এজন্য তাদের শরণাপন্ন হতে আমরা বাধ্য। মানে তাদের ইলমের দ্বারস্থ আমাদেরকে করা হয়েছে, যাতে করে আমরা তাদের কাছ থেকে শিখতে পারি। কি আছে এই আয়াতে? আল্লাহ বলেছেন ওমা ইউসলিমু ওয়াজহাহু ইলাল্লাহ, যেই ব্যক্তি তার চেহারাটাকে নিজেকে আল্লাহর জন্য সঁপে দিল, ওয়া হুয়া মুহসিনুন, আর সে যদি উত্তম কর্মকারী হয়, মানে ভালো ইবাদতকারী হয়, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে আল্লাহর পক্ষ থেকে এমন একটা হাতলকে ধারণ করলো বা এমন একটা প্রতিশ্রুতির মালিক হলো, এতটুকুই বলছেন। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, আর আল্লাহর কাছে সর্বশেষ ফয়সালা। এটা হচ্ছে সরল একটা অর্থ। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি এর ব্যাখ্যাকারের মধ্যে একজন সাহাবী এবং তাফসীরকারগণ উক্তি উল্লেখ করেছেন। এই আয়াতের অর্থ হলো যে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটা শক্তিশালী হাতল ধরলো, অথবা সে একটা শক্তিশালী প্রতিশ্রুতির মালিক হলো। এর মানে হলো ফাকাদ আখাযা মুওয়াসিকাম মিনাল্লাহ, সেজন্য আল্লাহর কাছ থেকে একটা ওয়াদার সম্মুখীন হলো, মাতিনান, যেটা অনেক শক্তিশালী, আন্নাহু লা ইউআযিবুহু, যে আল্লাহ যেন এই ব্যক্তির সাথে ওয়াদা করে নিলেন দুনিয়াতে যে তুমি 5 ওয়াক্ত নামাজি, তুমি এবছর যাকাত দিয়েছো, সিয়াম রেখেছো, তুমি তো পর্দা করতেছো, তুমি হজ করেছো জীবনে, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি, আমি আল্লাহ তোমাকে শাস্তি দেব না। মানে এই 5 ওয়াক্ত নামাজের সাথে আল্লাহর একটা ওয়াদা হচ্ছে, আমি তোমাকে শাস্তি দেব না। তাহলে আল্লাহ যদি কারোর সাথে ওয়াদাটা করে, কারণ অথচ আমরা সবাই শাস্তির হকদার, কারণ আমাদের সবার দ্বারা পাপ হচ্ছে, ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু আল্লাহ এই অপরাধীদের সাথে ওয়াদা করতেছেন, যদি তুমি 5 ওয়াক্ত নামাজি হও এই ফিতনার যুগেও, তুমি যদি পর্দাকারী হও, তুমি যদি হালাল খাওয়া ব্যক্তি হও, তুমি যদি ইসলামের এই মোটামুটি এই জিনিসগুলো পালন করো, তাহলে আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি যে আমি তোমাকে শাস্তি দেব না। সুবহানাল্লাহ, যদি এটা বাস্তব এটা হয় এই তাফসীর, তাহলে আমাদের আর কি লাগে?
আমরা যদি আল্লাহর পক্ষ থেকে এই গ্যারান্টি পেয়ে যাই যে আমাদের ভুল ত্রুটির কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দেবে না, তাহলে আমি মনে করি 5 ওয়াক্ত নামাজীদের জন্য এর চাইতে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। কারণ আমাদের সবাইকে কতটা শাস্তি পাবো এটা আমরা প্রত্যেকে জানি। আমাদের খারাপ এটা আল্লাহ জানে, আমরা জানি। যদিও মানুষ জানে না আমরা কত বড় পাপী, প্রতিনিয়ত কত পাপ হয়। কিন্তু এই যুগে এসেও আল্লাহর প্রতি ঈমান রাখা, যদি আমরা রাসূলকে দেখি নাই, যদিও বিশ্বাস করে নিয়েছে এটা আল্লাহর কালাম কোরআন, আমাদের অন্তরটা মুনাফিকদের মতো না, তারপরেও আমরা পাপ করি, আল্লাহকে একবারে সাক্ষী রেখে পাপ করতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ফিতরত হিসাবে আমাদের পাপগুলো হয়তো মাফ করবেন যদি আমরা আল্লাহর কাছে তওবা করি। আর আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন যদি আমরা এই আল্লাহর ইবাদতগুলোর উপরে অটুট থাকি, তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদা করা হচ্ছে যে আল্লাহ তিনি আমাদেরকে শাস্তি দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তাফসীর কারণ করেছেন, এটার পক্ষে কোরআনের একটা আয়াত আছে। আমি দেখলাম কত সূক্ষ্ম তাদের চিন্তা ভাবনা যারা এই তাফসীর করেছেন। কোরআনে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বলেছেন, যে আয়াতটি আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 147 নম্বর আয়াতে পেয়ে যাবেন। কোরআনের যতগুলো আয়াত আছে আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া নিয়ে, আমি বলেছিলাম একটা বক্তব্যে মাত্র 10টা আয়াত এমন আছে, এটা যদি কারো অন্তরে গেঁথে যায় সে কোনোদিন আত্মহত্যা করবে না, সে কোনোদিন আল্লাহর কাছ থেকে মুখ ফেরাবে না। তার মধ্যে একটা আয়াত হচ্ছে এটা। একটা আয়াত হচ্ছে যে সূরা জুমারে আছে যে হে নবী আপনি বলে দেন তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন, কারণ আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিতে সক্ষম। ওটা একটা আয়াত। আরেকটা আয়াত হচ্ছে এটা। একটা আয়াত আছে সূরা বুরুজে আছে, আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ওই আয়াতে হাসান আল বসরির একটা তাফসীর আছে খুব চমৎকার। তিনি বলেছেন আপনি আল্লাহর বরত্ব এবং মর্যাদার দিকে কি লক্ষ্য করেছেন? যারা আল্লাহর ওলিদেরকে হত্যা করেছে, প্রত্যেকটা মুসলিম আল্লাহর ওলি যাদের কোনো পাপ নাই, আল্লাহ কি বলেন ওমা উমিরু ওমা নাকাউ মিনহু ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অন্য কোনো পাপ ছিল না, কেন তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে? শুধু আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। তাহলে এরা হচ্ছে আল্লাহর ওলি যাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হাসান আল বসরি বলতেছেন আপনি আল্লাহর বরত্ব অন্ধুর, আল্লাহর বরত্ব এবং তার মহানুভবত্বর দিকে আপনি তাকান। আল্লাহ এই ধরনের জালেমদেরকে পর্যন্ত বলেছে যারা আমার মুমিন বান্দাদের সাথে এই কাজ করেছে সুম্মা লাম ইয়াতুবু, যদি তওবা না করে তাহলে আমি আল্লাহ ওদেরকে কঠিন শাস্তি দেব এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আর যদি তওবা করে নাই, তাহলে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বোঝাতে চেয়েছেন যে এত বড় জালেমদেরকে পর্যন্ত আল্লাহ তওবার দিকে ডেকেছেন। যে অপরাধ করে ফেলেছ ঠিক আছে, তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এগুলো হচ্ছে এমন আয়াত যেটা বড় বড় পাপীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাশ হতে নিষেধ করেছেন, যে একটা সময় তারা ভুল ভাঙুক এবং সে আল্লাহর কাছে তওবা করে নিক, আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। আর যেখানে আল্লাহ ফেরাউনকে পর্যন্ত ক্ষমা করতে চেয়েছিলেন, এজন্য মূসা হারুন আলাইহিস সালামের মতন ব্যক্তিদেরকে তার কাছে দাওয়াত নিয়ে পাঠালেন যে তাকে বলো তওবা করে নিতে, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা নিসার এই আয়াতটিও ঠিক ওই 10টার একটা। তাতে কি আছে? আল্লাহ বলেছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ বান্দাদেরকে বলছে আচ্ছা তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ? জানেন এই ভাষাটা কে ব্যবহার করে, কিভাবে ব্যবহার করে? যখন একজন ভালো টিচার যখন কোনো খারাপ ছেলেকে বোঝানোর পরেও অনেক অপরাধ করার পর যখন ইচ্ছা মতো পিটায়, তারপরে একটা সময় যখন সে শান্ত হয় তখন ওকে ডেকে বলে আচ্ছা তোকে আমি কি মারতে চাই, তোকে মেরে আমার কি লাভ? বড় ভাই বলে ছোট ভাইকে আমি কি তোর ক্ষতি চাই? যখন অপরাধ বেশি করে ফেলে তখন বিচার আচার হয়। বাপ মা বলে সন্তানদেরকে যে তোর কি আমি খারাপ চাই, তুই কথা কেন শুনিস না? ঠিক আল্লাহ এই ভঙ্গিমাটা ব্যবহার করেছে। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, বান্দা তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ? বুঝেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিতে চান না। আল্লাহ বলেছেন ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি বান্দা তুমি আমার শুকরগুজার বান্দা হও, যদি তুমি আমার ইবাদতকারী বান্দা হও, তুমি যদি আমার প্রতি ঈমান এনে থাকো, তো তোমাকে আমি শাস্তি কেন দেব? তার মানে আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে বলতে চেয়েছেন তুমি হলো সেই ব্যক্তি যে আমার প্রতি ঈমান এনেছো এবং তুমি আমার শুকরগুজার বান্দা। আযান হচ্ছে, সালাত আদায় করতেছো, তুমি আলহামদুলিল্লাহ বলতেছো, হালালের উপরে আছো, তো তোমাকে আমি শাস্তি কেন দেব? ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি শুকরগুজার। তার মানে
তাকে কেউ ধরেন কি করতে পারবে না, এহসান জমা করে রাখতে পারবে না, কারণ আল্লাহ কারো এহসান নিজের কাছে জমা করেনি। এমনকি কোন কাফের পর্যন্ত ভালো কাজ করেছে, আল্লাহ বলেছে ওকে আমি পুরো দুনিয়া দিয়ে দিব, যাতে কিয়ামতের মাঠে ও আমার কাছে দাবি করতে না পারে যে আল্লাহ এই ভালো নেকির কাজের বদলা আমি এখনো পাইনি। আল্লাহ মুসলিমদেরকে জন্য, এবং বলা হয়েছে আল্লাহর কোনো বান্দা যদি ফেসে যায় ঋণে, বা যদি কাউকে হত্যা করে ফেলেছে, তারপর সে ভুল বুঝতে পেরেছে, এখন সূত্রাহারের মতো তার কোনো অপশন নাই, কিন্তু সে যদি প্রকৃত অর্থে তওবাকারী হয়, আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে তার বদলা পুরা করার জন্য যা যা করা লাগে আল্লাহ সব করবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাআলা বলছেন ওকান আল্লাহু শাকিরান আলিম। এটা সূরা নিসার 147 নম্বর আয়াতে আছে। তার এই আয়াতের ভিত্তিতে সেই তাফসীর যে যারা আল্লাহর বান্দা, যারা পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, যারা পর্দা করে, যারা হালালের উপরে টিকে আছে, তাদের যদি কোনো ভুল ভ্রান্তিও থেকে থাকে, আল্লাহ বলেছেন আমি তোমাকে শাস্তি দেব না, কারণ তোমার সাথে আমার একটা শক্ত ওয়াদা হয়ে যাচ্ছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজীদের সম্পর্কে এটাই আছে, যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে, যারা মসজিদে এসে জামাতে সালাত আদায় করে, আল্লাহর পক্ষ থেকে তাদের একটা ওয়াদা আছে। আর যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, ওই হাদিসের মধ্যে ভাষা আছে যে আল্লাহর সাথে তার কোনো ওয়াদা নেই, আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবে, চাইলে তাকে ক্ষমা করবে। এই ভাষাটা ব্যবহার করা হয়েছে। এটা কাদের জন্য? বেনামাজিদের, নামাজিদের না, যারা নামাজের হেফাজত করে নামাজ পড়ে তাদের সাথে আল্লাহর ওয়াদা। আর যারা নামাজ পড়ে খাম খেয়ালি, নামাজ পড়ে হয়তো একটু খাম খেয়ালি, তাদের সাথে আল্লাহ বলছে আমার কোনো ওয়াদা নেই, চাইলে তুমি শাস্তি পাবে, চাইলে তোমাকে ক্ষমা করা হবে। কিন্তু বেনামাজির সম্পর্কে কিচ্ছু বলা হয়নি, তাদের কোনো মাফ করা হবে এরকম কোনো ইঙ্গিত আল্লাহ দেয়নি। কিন্তু যারা নামাজ পড়ে খাম খেয়ালি, তাদেরকে একটা আশ্বাস দেওয়া হয়েছে, চাইলে আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে। আর যারা নামাজের হেফাজতকারী, আল্লাহ তাদের সাথে ওয়াদাবদ্ধ যে আমি তোমাকে ক্ষমা করবো, এটা ওয়াদা। আল্লাহ তুমি আমাকে তাদের অন্তর্ভুক্ত করো, আমাদেরকে আল্লাহ তুমি কবুল করো, আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি নামাজি বানাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে তারা হচ্ছেন সেই ব্যক্তি যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, সামান্য একটা ইবাদত। তাহলে জেনে নেন এটা আল্লাহর পক্ষ থেকে আমরা ওয়াদাবদ্ধ যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আমরা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবো ইনশাআল্লাহ। যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, এই যে হজ করলেন, যারা রমজান মাসের সিয়াম রাখলেন, কোরবানি করলেন, এই মোটামুটি যে কাজগুলো যারা করেন, তাদের সাথে আরেকটা ওয়াদা, তারা জান্নাত পাবে, এটা ডাইরেক্ট গ্যারান্টি আছে কোরআন হাদিস দিয়ে। এবং তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, বা তারা জাহান্নামে যাবে না, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, এমনটাও বলেছেন। এই সম্পর্কে আপনারা জানেন যেহেতু, তারপরও দুই একটা হাদিস বলি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে আব্দে কায়েস গোত্রের কিছু যুবকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন ইসলাম শিখতে। ওই আব্দে কায়েস গোত্রের লোকেরা দুইটা প্রস্তাব করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিন থাকার পর। সেই প্রস্তাব দুইটা কি ছিল? ইন্না ওয়াহদা আব্দুল কায়েস আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু, তারা ইসলাম শিখলো, বেশ কিছুদিন থাকলো, এবং তারা অন্তরটা পড়ে আছে নিজের এলাকায় যাওয়ার জন্য, পরিবারের কাছে যাওয়ার জন্য। রাসূল বুঝতে পারলেন এবং বললেন ঠিক আছে তোমরা যেতে পারো। তখন যাওয়ার সময় তারা বলেছিল ফামুরনা বিআমরিন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদেরকে এমন কিছু আদেশ করেন, না'মালু বিহি, যেই কথাগুলোর উপরে আমরা ইবাদত করব, ওয়া নাদউ ইলাইহি, আর যেই কথার দিকে মানুষকে ডাকবো, আমরা নিজের আমল করব এবং মানুষকেও এই দিকে ডাকবো। আরেকটা বর্ণনা হচ্ছে নুখবিরু বিহি মান ওরানা, যারা আমাদের পেছনে আমাদের এলাকায় আছে, যাদেরকে আমরা যেই বিষয়ের দিকে ডাকবো এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দেন। তারা আরেকটা বলেছিল নাদখুলু বিহিল জান্নাহ, এমন একটা আমলের কথা বলে দেন যেই দিকে মানুষকে আমরা ডাকবো আর নিজেরা আমল করে জান্নাতি হতে পারবো, এমন কিছু আমলের কথা বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে যে কথাগুলো বলে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন সেটা ছিল এই কালু ফা আমারাহুম বিআরবা, তাদেরকে চারটা আদেশ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই চারটা আদেশ কি? এই চারটা কথাই, আল্লাহর প্রতি ঈমান আনো, সালাত আদায় করবে, যাকাত দেবে, রমজান মাসের সিয়াম পালন করবে। তখন হয়তো হজ ফরজ হয়নি, নাহলে হজের কথা আসতো। হজ তো ফরজ হয়েছে 8ম হিজরিতে, তার মানে এটা হিজরির শুরুর দিকের ঘটনা। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয়েছে আল্লাহর প্রতি ঈমান আনো, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত দেবে এবং রমজান মাসের সিয়াম রাখবে। এটা তোমরা নিজেরা আমল করবে এবং তোমাদের পরিবার, আত্মীয় স্বজন, এলাকাবাসীর কাছে গিয়ে এই দাওয়াতগুলো নিয়ে যাবে।
তাহলে তাদের কথা অনুযায়ী তারা কি বলেছিল, নাদখুলু বিহিল জান্নাহ, যে ইবাদতগুলোকে ধরে রাখতে পারলে আমরা জান্নাতে ঢুকতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের এই রূপগুলোর কথাই বলেছিলেন। যে হাদিসটা আপনি বুখারীতে 87 নম্বর, মুসলিমে 24 নম্বর হাদিসে ঈমানের অধ্যায়ে পেয়ে যাবেন। তাদেরকে ইসলামের রূপগুলোর কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন। তো জান্নাতি হওয়ার প্রমাণ হলো এই 5 ওয়াক্ত সালাত, এই রমজান মাসের সিয়াম যারা রেখেছেন, যারা হজ করলেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হাদিস তাতে বলা হয়েছে, আন আবি হুরায়রা আন্না আরাবিয়ান জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আপনাদের একবারে পরিচিত একটা হাদিস, শুধু হলে আজকে স্মরণ করিয়ে দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আরব মুসলিম এসেছিলেন গ্রাম থেকে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। এমন কিছু আমলের কথা বলে দেন যেটা করলে আমরা জান্নাতে ঢুকতে পারবো। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আপনি দেখতে পাবেন আজকে মুসলিম জাতি এতটা কাফের হয়ে গেছে, যারা বাপদাদার সূত্রে মুসলিমের ঘরে জন্ম কিন্তু ইবাদত করে না, তারা ধোঁকায় পড়ে গেছে। তারা এটা বুঝতে ভুল করেছে যে আসলে জন্মসূত্রেই জান্নাত পাওয়া যায় না, জান্নাতের জন্য কর্ম করতে হবে। প্রত্যেকটা হাদিসের মধ্যে কর্মের কথা আছে। সে বলেছিল দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু, আমাদেরকে এমন কিছু আমলের কথা বলেন যদি আমরা সে আমলগুলো করি তাহলে জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে বলতে পারতেন যে মুসলিম তো তুমি, আমল না করলে জান্নাতে যেতে পারবে, বলতে পারতেন। কিন্তু তারা বুঝে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্যারান্টি কাউকে দেয়নি। নিঃসন্দেহে একটা মুসলিম হইতে হবে, তাহলে সে জান্নাতে যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জবাবে যা বলেছিলেন, কালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক স্থাপন করতে পারবে না, এটা হচ্ছে প্রথম কন্ডিশন জান্নাতে যাওয়ার। তারপরে ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজটা আদায় করবে। একবারে উল্লেখ করে দিয়েছেন, নফল সুন্নতের কথা বলা হয়নি। তোমাকে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হবে। যারাই যে বলে আমরা আহলে হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী, তাওহীদবাদী, শিরক করি না, তাহলে আপনার এটা নাজাতের জন্য যথেষ্ট না। আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। শুধু শিরক করি না বলে এই আহলে হাদিস সমাজ যারা নিজেদেরকে কোরআন সুন্নাহর অনুসারী বলে, আমরা বহু জায়গায় ওয়াজে গিয়েছি, তাদের বাড়িতে কোনো পর্দা নাই, তাদের সমাজের ম্যাক্সিমাম যুবকরা নামাজ পড়ে না, বয়স্করা নামাজ পড়ে না। বেনামাজির সংখ্যা মানে পুরো বাংলার জমিনে সব অঞ্চলে আছে। তার ঘর আল্লাহ যেই মাযহাবেরই হোক, যেই ঘরানারই হোক, বেনামাজির সবার ঘরেই আছে। তাহলে তাদের এই দাবি যে আমরা শিরক করি না, তাহলে আপনার নাজাতের জন্য যথেষ্ট না। যদি যথেষ্ট হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পারতেন না, শুধু এতটুকুই বলে দিতেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করা, শিরক করো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পারলেন এবং বললেন ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, তুমি অন্তত ফরজ সালাত আদায় করবে। তারপর ওয়াতুদ্দিজ যাকাতাল মাফরুদা, তোমার উপরে যতটুকু যাকাত ফরজ হয়েছে ততটুকু তোমাকে আদায় করতেই হবে। এখানে মাফরুদা শব্দটা আছে। ওয়াতাসুম রমাদান, শুধু রমজান মাসের সিয়ামটা কম্পালসারি, এটা তোমাকে রাখতেই হবে। তুমি আল্লাহ সোমবার বৃহস্পতিবার রাখতে পারবে না পারো, কিন্তু ফরজ সিয়াম তোমাকে রাখতেই হবে। ওয়াতাসুম রমাদান, এটা বলার পরে কালা, সেই ব্যক্তি বলতেছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার কসম করে বলতেছি, লা আযীদু আলা হাযা শাইআন আবাদান ওয়ালা আনকুসু। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলতেছি যার হাতে আমার প্রাণ, আপনি যা বললেন, আমি শিরক করব না, 5 ওয়াক্ত সালাতের ফরজ আমি কোনোদিন ছাড়ব না, আমি যাকাত দেওয়া থেকে বিরত হব না, আমি রমজান মাসের সিয়াম রাখবো আবাদান, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে, এটা আল্লাহর কসম করে বলতেছে। আর আমি এর বেশিও করব না, লা আযীদু, মানে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ যেটা এটা আদায় করবই, এটা মিস হবে না কোনোদিন। আর রমজান মাসের সিয়াম রাখবো, এর বেশি আমি রাখবো না, নফল রাখবো না। বলছে আবাদান ওয়ালা আনকুসু, আর আমি সুন্নত নফলের গ্যারান্টি দিচ্ছি না, মানে ওয়াদা করতেছি না, তবে আমি আল্লাহর কসম করে এটা শপথ করতেছি, আমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়বো না। সে বলেছিল আমি কোনো কিছু ঘাটতি করব না। আপনারা শুধু দেখবেন ওইদিকে, যেটা হলো এখানে ফরজ নফলের কথা বলা হয় নাই। তাহলে আপনি যদি ফরজ নফল আদায়কারী ব্যক্তি না হয়ে থাকেন, তাহলে আপনিও ঠিক এই সাহাবীর মতো ওয়াদা করে এখান থেকে উঠতে হবে,
তাহলে আপনার জন্য অপশন আছে, আপনি সুন্নত নফলের অত গুরুত্ব দেখাচ্ছি না, কিন্তু আপনাকেও জীবনে ওটা ওয়াদা করতে হবে যে আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ করেছে, আমি এর এক ওয়াক্ত একটা রাকাতও ছাড়বো না। এটা যে ব্যক্তি করে দেখাতে পারে তাহলে আপনি গ্যারান্টি নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বলেছেন? ওয়ালান কুসু মিনহু, তা থেকে আমরা কোনো কিছু ঘাটতি করবে না। ফালাম্মা ওয়াল্লা, এই প্রতিশ্রুতি নিয়ে যখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস ত্যাগ করলেন, সে যখন যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন একটা কথা বলেছেন, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যেই ব্যক্তি কোন জান্নাতীকে দেখে নিজের অন্তরের প্রশান্তি আনতে চাও, যাকে বলছো তুমি একজন জান্নাতীকে দেখলে তোমার যে ইয়াকিন হয়ে যাবে, প্রশান্তি হয়ে যাবে তোমার অন্তর, যার চক্ষুকে শীতল করতে চাও একজন জান্নাতি ব্যক্তিকে দেখে, মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, তাহলে সেই জন্য এই ব্যক্তির দিকে তাকায়। তার মানে এই ব্যক্তি আজকে ওয়াদা করে জান্নাতি হয়ে এখান থেকে ফিরে যাচ্ছে। তার মানে যদি সেই ব্যক্তি তার ওয়াদায় অটুট থাকে, তার মানে যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাত ছাড়বে না, রমজান মাসের সিয়াম ছাড়েনি, ছাড়বে না, যে ব্যক্তি তার 2.5 টাকা যাকাত ফরজ হয়েছে সে কোনোদিন মিস করেনি বা করবে না, এই ব্যক্তির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি হচ্ছে একজন জান্নাতি ব্যক্তি। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 1397 তে কিতাবুস সাদাকার অধ্যায় এটা এনেছেন, যাকাতের অধ্যায়। ইমাম মুসলিম এটা ঈমানের অধ্যায় এনেছেন, 15 নম্বর হাদিসে পেয়ে যাবেন। তাহলে এই যে মোটামুটি এই কাজগুলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের সিয়াম রাখলেন, আপনি ভাববেন না যে আপনি এমন কি বড় কাজ করে ফেলেছেন, কারণ তাদের সম্পর্কে অনেক ব্যক্তির আছে নাক ছিটকায়, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি, যে খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন কি করে ফেলছে সমাজে। আমরা রাস্তাঘাট করে দিলাম, 10টা গরু কুরবানি করে, এমন করে তেমন করে কত কি করে ফেলতেছে না সমাজে, উল্টায় পাল্টায় ফেলতেছে, কিন্তু নামাজ পড়ে না। আপনি জেনে নেন, তারা বুঝে নেন এই 5 ওয়াক্ত নামাজের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে লিখে রেখেছেন। এই রমজান মাসের সিয়ামের মাঝে জান্নাত রয়েছে, এই 2.5 টাকা যাকাতের মাঝে জান্নাত রয়েছে। তাহলে যারা এটা আমরা করতে পেরেছি, সক্ষম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি এটাকে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাদের সম্পর্কে তৃতীয় হাদিস, এক তো প্রমাণ হলো তারা জান্নাতি, দ্বিতীয়ত অপরদিকে অপর হাদিসে আছে তারা জাহান্নামে যাবে না, এটারও গ্যারান্টি আছে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আমি স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে আনাবি আইয়ুব قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, فقال دلني على عملي, এখানে আমলের কথা আছে, ইয়া রাসূলুল্লাহ এমন কিছু আমলের কথা বলেন, আমালুহু, যে আমলগুলো করলে ইউদনিনি মিনাল জান্নাহ, যে আমলটা আমাদেরকে জান্নাতের নিকটে করে দিবে, ওয়ুবাইদুনি মিনান নার, যেই কাজটা আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। তার মানে আমলই এমন ক্ষমতা রাখে যা মানুষকে জান্নাতের নিকটে করে দিবে, জাহান্নাম থেকে যাকে দূরে রাখবে। আমলের বিনিময়ে ছাড়া এটা হবে না। আর যারা ওই হাদিস স্মরণ রাখেন যে আল্লাহর কাছে কোনো আমল দিয়ে জান্নাত পেতে পারে না আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর রহমত ওই ব্যক্তিরই প্রাপ্ত হবে যারা নামাজি। বেনামাজের উপরে কোনোদিন আল্লাহর রহমত হবে না, এটা জেনে রাখেন। হারাম খোরের উপরে আল্লাহর রহমত হবে না, হালাল খোরের উপরই হবে। 5 ওয়াক্ত সালাতের উপরই হবে, যাকাত দানকারীর উপরই আল্লাহর রহমত হবে। আল্লাহর রহমত যেখানে সেখানে প্রতীত হয় না, এটা মাথায় রেখে ওই ঘুরে ফিরে ওই দিকেই যাবে। আমল যার আছে তার উপর আল্লাহর রহমত নির্ধারিত আছে। ওইটা কেন বলা হয়েছে? যাতে করে আমাদের আমলকারীদের মধ্যে অহংকার না চলে আসে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা বলেছেন যে কোন ব্যক্তি তার আমল দিয়ে জান্নাতে যাবেন আল্লাহর রহমত ছাড়া। বলছে ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন ওয়া ফাদলি, আমি মুহাম্মদও আমল দিয়ে জান্নাতে যাব না যদি আল্লাহ তার রহমত আমাকে ঘিরে না নিতেন। বুঝলেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমলকারী ছিলেন না? কি ছিলেন না? বরং তিনি সবচেয়ে বেশি সুন্দর করে ইবাদত গুজার ছিলেন। আমাদেরকে সেটা হইতে হবে। ভাষাটা কি ব্যবহার করা হয়েছে? আমালুহু, এমন ইবাদত, ইউদনিনি মিনাল জান্নাহ, যে ইবাদত আমাকে জান্নাতের নিকটে করে দিবে, ওয়ুবাইদুনি মিনান নার, যে ইবাদতটা আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। এর জবাবে রাসূল কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাইদুনি মিনান নার আখবিরনি বিমা ইউকাররিবুনি মিনাল জান্নাহ, আরেকটা শব্দ হচ্ছে যেই আমলটা আমাকে জান্নাতের নিকটে করে দেবে, ওমা ইউবাইদুনি মিনান নার, যে আমলটা আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। কালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা প্রথম লাগবে, শিরক করা যাবে না। তারপরে অতুকিমুস সালাত, তোমাকে নামাজ কায়েম করতে হবে, অতুতিজ যাকাত, তোমাকে যাকাত দিতে হবে,
ওয়াতাসিলু যা রাহমিক, তুমি তোমার রেহেমের সাথে সম্পর্ক, তাদের সম্পর্কটাকে অটুট রাখবে। এখানে একটা অতিরিক্ত বাড়তি করা হয়েছে, সেটা হচ্ছে পিতামাতা, ভাই বোন, খালা ফুফু, চাচি, খালা ফুফু, এদের সাথে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, কোনো অবস্থাতে এই রক্তের সম্পর্কটাকে নষ্ট করা যাবে না। জীবনে অনেক বড় ক্ষয়ক্ষতি তারা করে ফেলেছে, কিন্তু আমি আর আপনি, আপনার আমার পক্ষ থেকে মুখ ফেরাতে পারবো, তারা জবাব দেবে কিয়ামতের মাঠে। কিন্তু আপনার আমার অনেক টাকা নষ্ট করে ফেলেছে, সম্পত্তি দখল করে নিয়েছে ভাইয়েরা, সাধারণত ভাইয়েরা এটা করে, বোনেরা এটা করেন। তাহলে বোনদের বরাবরই দেখেছি তারা সবসময় তাদের ভাইদের প্রতি নরম, কিন্তু ভাইয়েরা একমাত্র আল্লাহর রহমত ছাড়া বাকি সবগুলো হচ্ছে জালেম, বাপ পর্যন্ত জালেম হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে। কিন্তু তারপরেও আপনি কি করবেন? আপনার বাপ মা খুব খারাপ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাপ মা যদি কাফেরও হয় তারপরও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলা হয়েছে, কারণ আপনি সন্তান। এটা অনেক বড় একটা ব্যাপার ইসলামের। ভাই বোনের রক্তের সম্পর্ক কঠিন সম্পর্ক, এটাকে বহাল রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। ফালাম্মা আদবারা, এই ব্যক্তি যখন এই নসিহা নিয়ে পিঠ ফিরিয়ে চলে যাচ্ছে, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন তামাসসাকা বিমা উমিরা, তাকে যা আদেশ করা হলো সে যদি এটাকে এখন অন্তর থেকে ধারণ করে নিতে পারে, দাখালাল জান্নাত, তাহলে এই ব্যক্তি জান্নাতে যাবে। তার মানে এই ইবাদতগুলোর উপরে জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন 14 নম্বর, এটা ছিল 15 নম্বর, এটা হচ্ছে 14 নম্বর। তার মানে আমরা আপনাকে বোঝাতে চেয়েছি আপনি 5 ওয়াক্ত ফরজ সালাতের গুরুত্ব বোঝার চেষ্টা করেন। জীবনে একবার আপনার উপরে যাকাত ফরজ হয়, বছরে, প্রত্যেক বছরে একবার সিয়াম ফরজ হয়, আর জীবনে একবার মাত্র হজ ফরজ। ইসলামটাকে খুব কঠিন, খুব সহজ, খুব সহজ। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি সামর্থ্য দিয়েছেন তাদের উচিত ইসলামের এই রোকনের সাথে লেগে থাকা। জীবনে আর কিছু করতে পারি বা না পারি, আমাদেরকে যাকাত দিতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এবং রমজান মাস আসলে সিয়াম রাখতে হবে। যদি কোনোদিন সক্ষমতা চলে আসে হজ করে ফেলবেন, আল্লাহ আপনার রিজিকের বরকত দিবে। হজ করতে যদিও বাংলাদেশ থেকে বর্তমানে 7 থেকে 8 লাখ টাকা খরচ হবে, ও অদূর ভবিষ্যতে 10 লাখ টাকাও লাগতে পারে। এই 10 লাখ টাকা লাগে আপনার ফ্যাসিলিটির উপরে। ভোগ করবেন আপনি, ভালো সিটে যাবেন, ভালো খেমাতে থাকবেন, ভালো খাবেন, এইভাবে কিন্তু খরচটা বাড়ে। তো সেটা আপনি ভোগ করবেন, কিন্তু যেহেতু খরচ হয়েছে হজের পারপাস, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা একের পর এক হজ, একের পর এক উমরা করার চেষ্টা করো। ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানি মিনাল ফাকরি ওয়াজ যুনুব, এটা তোমার জীবন থেকে দুইটা জিনিসকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। আপনি জানেন সেই দুইটা জিনিস কি? একটা হলো পাপ, আর একটা হলো অভাব। রিজিকের ঘাটতি দূর হয়ে যাবে এবং পাপ মাফ হয়ে যাবে। এই দুইটা জিনিসের তো সবচেয়ে বেশি ঘাটতি না মানুষের, আমাদের ধ্বংস দিয়ে দুইটা জিনিস করতেছে, অভাব আর পাপ। পাপে আমরা জর্জরিত, আর অভাব হইলে আমরা দিন ধর্ম ভুলে যাই। রাসূল বলেছেন হজ এবং উমরাকারীদের জন্য আল্লাহর ওয়াদা দুইটা, দুনিয়ার প্রাপ্য হচ্ছে তার পাপ মাফ এবং তার অভাব দূর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে এই হাদিসগুলো আজকে আমরা পেশ করলাম যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের ইবাদতের মাঝেই আমাদের নাজাত আছে। এই বছর যারা হজ করেছেন তার মাধ্যমে এই বছর আপনার ইসলাম প্রতিষ্ঠিতকারী হয়েছে। যার হজ ফরজ হয় নাই, আপনি হজ ছাড়াই রমজান মাসের সিয়াম রেখে থাকলে, তার মানে 5 ওয়াক্ত সালাত, যাকাত আর রমজান মাসের সিয়াম, আপনার দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন। তার মানে এই বছর ক্লোজ, হজের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। যারা সাড়া দিয়েছেন তারা হচ্ছেন এই বছর আল্লাহর বান্দা, আর যারা সাড়া দিতে পারেনি তারা এই বছর ইসলাম প্রতিষ্ঠিতকারীদের অন্তর্ভুক্ত হতে পারেনি। এজন্য আমরা যারা 5 ওয়াক্ত সালাত করি, আদায় করি, জীবনে যারা হজ করেছি, যারা সিয়াম রেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, তোমারই প্রশংসা, তুমি আমাদেরকে তৌফিক দিয়েছো। এখন দাবি একটা, আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলোকে কবুল করো, আমিন, এবং আমাদেরকে কিয়ামত পর্যন্ত ইবাদতের উপরে প্রতিষ্ঠিত রাখার তৌফিক দান করো, আমিন। তো এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে মানুষ এইগুলোর মাধ্যমে জান্নাত পাবে, এগুলোর মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হবে। আর এই কথাগুলো শুধু আমাদের পুরুষদের জন্য না, এগুলোই আমাদের মহিলাদের জন্য। তবে মহিলাদের জন্য আরেকটু সহজ হলো, তাদের যাদের টাকা নাই, তাদের যাকাত নাই, তাদের ইনকাম যেহেতু নাই, তাদেরকে আল্লাহ যাকাত থেকে বাদ রেখেছেন, তাদের উপরে জিহাদ থেকে আল্লাহ বাদ রেখেছেন, তাদেরকে আল্লাহ হজ থেকে নিষ্কৃতি দিয়েছেন। কিন্তু যাদের সেই সামর্থ্যটা হয়ে যাবে তখন সে গেলে সেইটা আদায় করবে। কিন্তু একটা মহিলার জন্য জান্নাতে যাওয়া কতটা সহজ যে সে তার লজ্জাস্থানের হেফাজত করবে, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হবে, মানে পর্দা,
আর যদি স্বামী থাকে তাহলে স্বামীর নাফরমানি করবে না। এই ক্ষেত্রে কালকের একটা ঘটনার প্রেক্ষিতে বলি আমাদের বোনদের জন্য, মহিলাদের জন্য। অনেকের স্বামী আছে খুব খারাপ, কিন্তু সে যদি নামাজি হয়ে থাকে, মুসলিম হয়ে থাকে, তার খারাপিটার কারণে আপনি তার সাথে খারাপ আচরণ করবেন না। আপনার নজরে সে বেদিন, কিন্তু সে যদি নামাজি হয়ে থাকে, মুসলিম হয়ে থাকে, তার মানে সে একজন মুসলিম পাপী ব্যক্তি। কিন্তু সে আপনার স্বামী হওয়ার কারণে তার সাথে উচ্চবাচ্য করা, এটা আপনার মোটেও কল্যাণকর না, বরং এটা আপনার ইলমের ত্রুটি, দিনের ত্রুটি। এজন্য স্বামীদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আর যাদের স্বামী বেনামাজি, উগ্রত নেশাখোর, জুয়া খেলে, তাহলে তাদের কথাটা আপনি সিদ্ধান্ত নেন, আপনার অবস্থা বুঝে। আপনার উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, তাকে দাওয়াত দেওয়া। নাম গ্রহণ করলে এই ধরনের বেদিন পুরুষের লাইফ থেকে সরে যাওয়া উচিত সময় থাকতে। এটা আমাদের মেসেজ থাকবে। পরবর্তীতে আপনি আমাদেরকে বা ইসলামকে দোষারোপ করতে পারবেন না। আর যারা এখনো বিয়ে বসেন নাই, আপনি এখন থেকে দিনদার পাত্রকে চুজ করেন, নাহলে আমাদের মতো অবস্থা হবে। যৌবন কাল দিয়ে দিয়েছে যাকে তাকে, দুই একটা বাচ্চা হয়ে গেছে, তালাক হয়ে গেছে, এখন সে দিনের মর্যাদা বোঝে, বুঝছেন? এখন এসে দিনদার খোঁজে। এটা শুরু থেকে করতে হইতো। আমাদের টাকা পয়সা নাই, ঠিক আছে, কথা যখন এই পর্যন্ত চলে আসে তো খুতবা আর এগুলো সবচেয়ে বেশি ফলো হয়। এখানে একটা নিজের একটা আক্ষেপের কথা বলি। আমরা যখন মাঝে মাঝে ইচ্ছা পোষণ করি না, আমাদের একাধিক ফ্যামিলি থাকাটা দরকার, তখন আমাদেরকে এরকম কেউ প্রস্তাব দেয় না। কারণ মুখ্য উদ্দেশ্য থাকে ইনকাম, যে তার ইনকামটা কি আছে এটা দেখে। কালকে একটা হঠাৎ করে মনে পড়ে গেছে, আমাদের ভাই একজনের নাম নিল, তারই ঘটনা, তার অঞ্চলের ঘটনা। পাবনার এক ব্যক্তি নাকি তার ওয়াইফ মারা যাওয়ার পরে তাকে নাকি 132টা মহিলার ঘর থেকে অফার করেছে যে আপনি বিয়ে করেন। মানে এতটা প্রস্তাব তার আসছে। আমাদের সমাজে কাদেরকে এরকম প্রস্তাব দেয় বলেন তো? কোন দিকটা দেখে? দিনদার না, হয়তো সে ভদ্র এবং সামর্থ্যবান, সেই জন্য। আমাদেরকে কেন দেয় না? আজ পর্যন্ত 2টা প্রস্তাব তো আসে। কেন বললাম কথাটা জানেন? আক্ষেপ করে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে আছে, একজন সাহাবীকে দেখে বলেছিলেন, এই যে এই ব্যক্তিকে তোমাদের ধারণা কি? তখন সাহাবায়ে কেরামরা উপস্থিতরা বলছিল যে সে এমন ব্যক্তি, তাকে তো কেউ সম্মান করবে না, আসলে সম্মানের সাথে এক গ্লাস পানিও এগিয়ে দিবে না, মেয়ে বিয়ে দিতে চাইবে না। কেন জানেন? দরিদ্র। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই এমন ব্যক্তি, এই চরিত্রের মানুষগুলো যারা, সে এমন ব্যক্তি, সে যদি আল্লাহর কাছে হাত তুলে দেয়, আল্লাহ তার দোয়া কবুল করবে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটাকে, রাসূল বলেছেন, সমাজে এদেরকে কদর করা হবে না, বুঝেন? তখন মনটা ঠান্ডা হয়ে গেছে যে যাতে আমাদের প্রস্তাব না আসুক, আমরা সব থাকতে পারলে ওটি আলহামদুলিল্লাহ অনেক কিছু। তো আমাদের মহিলাদেরকেও আমরা এটা বলবো, প্রথম থেকে দিনদারকে প্রাধান্য দেন, আপনি ঠকবেন না ইনশাআল্লাহ। সম্পর্ক টিকে না থাকলে এটা হেরে যাওয়া না, আল্লাহ আপনাকে এর জন্য আজর দেবে এবং এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দেবে। কিন্তু শুরু থেকেই যদি অর্থকে প্রাধান্য দিয়ে থাকেন, তখন এমনটাই হবে। গিয়ে দেখবেন নামাজি না, গিয়ে দেখবেন স্বামী নামাজি না, নেশা করে, একটা পর্যায়ে গিয়ে আপনার সাথে বনিবনা হবে না। তখন আপনার দিনের কদর হবে যে না, আমাকে দিনদার বিয়ে করা উচিত ছিল। কারণ হেদায়েত আল্লাহ কাকে কখন করে দেয় কেউ জানে না। হতে পারে যে আপনি এখন বেদিন, কিন্তু বিয়ের পরে আপনার মধ্যে দিন চলে আসতে পারে। তখন যেন এই আফসোসটা না হয় যে আমার বিয়েটা এর সাথে না হইলে মনে ভালো হতো। এই জন্য আমরা আমাদের সাফাই গাচ্ছি না, আমাদের দিনী ভাইদেরকে যারা ধর্মকর্ম করে এবং অন্তর খোলা। আরেকটা মনে রাখেন, মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সামর্থ্যবান ছেলের কাছে বিয়ে দিবেন, তবে দিনদার দেখে তারপর সামর্থ্য খুঁজবেন। আরবরা এটা করে। আরবদের মধ্যে শুধু দিনদার দেখে না, দিনদারের মধ্যে আবার কার্পণ্য লোক বেশি। আমাদের কিছু নামাজি পোলাপান আছে যারা নামাজ পড়ে, দিনদারি রেখেছে, কিন্তু কর্ম করতে চায় না। তারা মনে করে আল্লাহ চালাবে, আমার এমন দিনদার মহিলা হইলে চলবে যে 1 প্লেট ভাত দুজনে ভাগাভাগি করে খাবো। এটা তোমার নির্বুদ্ধিতার পরিচয়, এটা অকর্ম। তোমাকে কে বলছে যে তোমার প্লেটের ভাতটাকে 2 ভাগ করে দিবে? কেন? তার জন্য আরেকটা প্লেটের ব্যবস্থা তুমি করবে না কেন? মেহনত করতে বলা হয়েছে। এই জন্য আরবরা 2টা জিনিস দেখে, যার দিনদার ভালো, যার অন্তর খোলা। আপনার আরবদের অন্তর কেমন বুঝানো? আপনার আত্মীয়তার জন্য আপনি খান কয়টা, 1 টুকরা মাংস আপনার সামনে একটা বকরি রেখে দিলেন, এটা হচ্ছে অন্তর খোলার প্রমাণ। এই জন্য এটা দেখে। তা আমাদের মেয়েদের জন্যও আমরা দিনদার অবশ্যই দেখব, তবে নিজের মেয়েকে ভালো থাকবে, ভালো রাখবে এমন যোগ্য বা কর্মঠ ছেলে দেখে বিয়ে দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।